তো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকে আমরা শিখবো, দেখো, চতুর্থ শ্রেণীর 11.2 অনুশীলনী পৃষ্ঠা 137, অর্থাৎ এটা হলো সময় অধ্যায় 11। ঠিক আছে, অধ্যায় 11 সময়। এই অধ্যায় সময় অংশটুকু আমরা অনুশীলনীর 4 নম্বর অঙ্ক করব। 4 নম্বর অঙ্কটি আমরা করব। আগের অঙ্কগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে একদিন সবগুলো সমাধান দেখিয়ে দেব। তো যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা আছে আমি সেইগুলো দেখাচ্ছি। তো 4-এ দেখো, সালমার বয়স 10 বছর 9 মাস এবং মিতার বয়স 12 বছর 0 মাস। সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত? সালমার বয়স দেওয়া আছে 10 বছর 9 মাস, মিতার বয়স দেওয়া আছে হলো 12 বছর 0 মাস, তাই না? তাহলে এই দুজনের বয়সের পার্থক্য কত? যদি এরকম লেখা থাকে যে পার্থক্য কত, ব্যবধান কত, কত রইল, এরকম কথা যদি শেষে থাকে তাহলে আমরা সচরাচর কি করি? বিয়োগ করি। তাহলে আমরা এই অঙ্কটুকু বিয়োগ করব। কিভাবে করবো দেখো। সমাধান, আমরা যেহেতু মিতার বয়স যেহেতু 12 বছর অর্থাৎ বড় মিতা, আর সালমার বয়স 10 বছর অর্থাৎ সালমার ছোট, তাহলে বিয়োগ করার সময় যে বড় তার বয়স আগে লিখতে হবে। ঠিক আছে, তাহলে মিতার বয়স 12 বছর 0 মাস আর সালমার বয়স 10 বছর 9 মাস, তাই না? তাহলে আমরা পার্থক্য কত? পার্থক্য সমান। এবার বিয়োগ করব। কিভাবে বিয়োগ করব দেখো। 0 থেকে 9 মাস বিয়োগ করা যায় না, তাই না? তাহলে আমরা কি করব? আমরা সচরাচর বিয়োগ করার সময় দেখি যে 0কে আমরা 10 ধরে বিয়োগ করি। এখানে দেখো 0কে 10 ধরা যাবে না, কারণ আমরা 9 মাসের সময়ের সাথে যদি রিলেটেড হয়, তাহলে যদি এখানে মাস হয় তাহলে 1 বছর ধার নিব। 1 বছরে কয় মাস হয়? 12 মাস। তাহলে আমরা 0-র সাথে 12 মাস যোগ করব। বুঝা গেছে? 12 মাস যোগ করব, যোগ করার পর 9 মাস বিয়োগ করবো। তাহলে 12 মাস মনে মনে যোগ করবো। তাহলে 12 থেকে 9 মাস বাদ দাও, কত হয়? 3 আমরা লিখেছি 3 মাস। এবার দেখো 12 বছর 10 বছর, তাহলে এখন আগের 1 বছর ধান নিছি, ওই বছরটা আমরা এখানে 10 বছরের সাথে যোগ করে এই 0-এর সাথে যোগ করে 11 হয়েছে, তাই না? 1 ধরবো, এটাকে 1 ধরবো, 2-এর থেকে 1 বাদ দিলে কত হয়? 1 হয়। আর 0 বাদ দিলে 0। তাহলে দরকার নাই, বামের 0 দরকার নাই, তাহলে 1 বছর হলো, তাই না? 1 বছর 3 মাস আমরা পার্থক্য পেলাম। সুতরাং মিতা ও সালমার বয়সের পার্থক্য 1 বছর 3 মাস। উত্তর 1 বছর 3 মাস। আমাদের অঙ্ক সমাধান হয়ে গেল।